মুমিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম ভাবে ঈমান এনেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ছেলের নাম ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সন্তানকে সাথে করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সৌন্দর্য আমাদেরকে দীক্ষিত করেছে, ইসলামের সৌন্দর্য আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা জুগিয়েছে, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সুমাইয়াকে কালিমা পড়িয়ে দিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেছেন আল্লাহর নবী, সুমাইয়ারে এমন এক আল্লাহর উপরে ঈমান আনলা, খবরদার দুনিয়ার সব কিছু সারা যাবে, খবরদার আল্লাহর উপর ঈমান সারা যাবে না। সব কিছু সারা যাবে, আল্লাহর উপর থেকে ঈমান সারা যাবে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বাড়ির পথে ফিরে গেলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে, হ্যাঁ সঠিক শুনেছো, আমি ঈমানদার, আমার সন্তান আম্মার ঈমানদার। আবু জাহেল বলে, ঈমান ছাড়বা নাকি ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হইবা? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন এক আল্লাহর উপরে ঈমান আনলাম, দুনিয়ার সবকিছু ছাড়তে পারবো কিন্তু আল্লাহর উপরে ঈমান ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দেয়া হলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো, কিন্তু একটা বারের জন্য তিনারা ঈমান ছাড়েন নাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছেন, সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান আনবে। আল্লাহর হাবিব 10 জন সাহাবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিকদের কাছে পাঠাইলেন, কিন্তু বেঈমানের বাচ্চাগুলো মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। 9 জনকেই তারা হত্যা করে ফেললো, 9 জনকেই তারা শহীদ করে দিল। বাকি একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ না করে মক্কার কাফের মুশরিকদের কাছে বিক্রি করে দিয়েছে। এবার মক্কার কাফের মুশরিকেরা খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, তুমি যদি আমাদের একটা কথা মেনে নাও, তোমাকে বড় বড় পটকন তোমাকে দেয়া হবে, তোমাকে ছেড়ে দেয়া হবে, শাস্তি দেয়া হবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রস্তাব বলো? কাফের মুশরিকরা বলেন, শুধুমাত্র মুহাম্মদকে একটু গালি দেবা, ইসলাম থেকে তুমি দূরে সরে আসবা, তোমাকে আর কোনো শাস্তি দেয়া হবে না, তুমি যা কিছু চাইবে সবগুলোই তোমাকে প্রদান করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিবকে গালি দেওয়ার পরিবর্তে দুনিয়ার মধ্যে স্বল্প সময়ের জন্য কিছু ধন সম্পদ পাওয়ার জন্য আমি একবার নয় 1000 বার মরতে রাজি আছি, কিন্তু আমি আমার পয়গম্বরকে একবারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে, যে ঘরের মধ্যে কোনো খাবার দেয় না, পানি দেয় না, কোনো খাবার পানি তাকে দেয়া হয় না। তার ঈমান হরণের জন্য ওই ঘরের মধ্যে একজন সুন্দরী রমণী দিয়েছে, যাতে করে তার ঈমান নষ্ট করা যায়। দীর্ঘ একটা সময় পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার দেয় না। ওই মহিলা একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আশ্চর্য হচ্ছিলাম, একজন মানুষ খাবার ছাড়া, পানি ছাড়া কিভাবে থাকতে পারে, কিভাবে জীবিত থাকতে পারে। হে, আমি আশ্চর্য হয়ে জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে তাকাইতাম, খুবাইব কি এমন খাবার খায় আমি দেখে নিব। রাসূলের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করতাম খুবাইবের সামনে এমন এমন ফল। আমি খুবাইবকে একদিন প্রশ্ন করলাম, খুবাইব রে, আমার বাবা চাচারা তোমাকে আটকে রেখেছে, কোনো খাবার দেয় না, পানি দেয় না, আমি লক্ষ্য করলাম তোমার সামনে আশ্চর্য ধরনের এক এক রকম ফল, যে খাবারগুলো মক্কা মদিনার মধ্যে দেখা যায় না। বলো এই খাবারগুলো তুমি কোত্থেকে পাও? খুবাইব বলেন, তোমার বাবা চাচারা যে কারণে, যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমাকে ঘরের মধ্যে বন্দি রেখেছে, যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে, যেই দ্বীনের উপরে ঈমান আনার কারণে তোমার বাবা চাচারা আমাকে বন্দি রেখেছে,
ওই আল্লাহ জান্নাত থেকে সরাসরি আমার জন্য জান্নাতি খাবার এই ঘরের মধ্যে পাঠিয়ে দেয়। ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনাকে শহীদ করা হবে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা বলে খুবাইব আজকে তোমাকে হত্যা করা হবে। খুবাইবকে সাথে করে মরুভূমির মধ্যে নিয়েছে। খুবাইবের কাছে জানতে চায়, খুবাইব রে বলো তোমার মনের কোনো চাহাত আছে নাকি, বলো তোমার অন্তরের কোনো ইচ্ছা আছে নাকি, যে ইচ্ছা মৃত্যুর আগে তোমাকে পূরণ করতে সুযোগ দেওয়া হবে। খুবাইব বলেন, হে বেঈমানের বাচ্চারা, আমি একটা বারের জন্য আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার সুযোগ করে দিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত লম্বা সময় কাটিয়ে দিলেন, নামাজের মধ্যে প্রচন্ড পরিমাণ মজা পাইতেছিলেন, কিন্তু দ্বিতীয় রাকাত তিনি দ্রুত শেষ করে দিলেন, বেশি সময় নেন নাই, দ্রুত সময়ের মধ্যে শেষ করে দিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে, খুবাইব রে প্রথম রাকাত দেরি করলা কিন্তু দ্বিতীয় রাকাত কেন তাড়াতাড়ি শেষ করে দিলা, জানতে চায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম প্রথম রাকাতের মধ্যে আমার প্রচন্ড পরিমাণ মজা পাইতেছিলাম, দ্বিতীয় রাকাতের মধ্যে আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি নামাজে বিলম্ব করি, লম্বা সময় নামাজে কাটিয়ে দেই, কাফেররা মনে করবে মুসলমান মরণে ভয় পায়, মুসলমানেরা মৃত্যুতে ভয় পায়, এই জন্য নামাজে বিলম্ব করে। আমি জীবিত থাকতে কোনো বেঈমান ইসলাম নিয়ে হাসাহাসি করবে, মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমি খুবাইব কখনোই এটা বরদাস্ত করতে পারবো না। আজকে আমাদের পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান, কিন্তু বেঈমানের বাচ্চাগুলো ইসলাম নিয়ে কটাক্ষ করে, ইসলাম নিয়ে হাসাহাসি করে। আমরা কোটি কোটি মুসলমান, আমাদের অন্তরের মধ্যে একটা বারের জন্য রক্তক্ষরণ হয় না। ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে, প্রচন্ড পরিমাণ নির্যাতন। এক মুহূর্তে কাফেররা বলে, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর শাস্তি দেওয়া হবে না, একটা বারের জন্য মুহাম্মদকে একটু গালি দাও, শুধুমাত্র ছোট্ট একটা গালি দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিব আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়ার বিপরীতে যদি আমাকে ছোট্ট একটা জীবন দেওয়া হয়, আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমি আল্লাহর হাবিবের গালি দেওয়ার পরিবর্তে এমন 1000টা জীবন আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান সাহাবা ইকরামরা যেরকম ভাবে ঈমান এনেছেন